নিজামুদ্দিন আউলিয়া রহমাত, এত আলা মাকাম আল্লাহ ওনাকে দিয়েছে। ওনার জামানায় একজন মানুষ ইন্তেকাল হয়ে গেলেন, যিনি সারাটা দিন মদের দোকানে বসে থাকতেন, আর রাত হলে রেড লাইট এরিয়ায় ঘুরতেন। রেড লাইট পতিতালয়, পতিতালয় রেড লাইট এরিয়া, ওই এরিয়ায় রাত্রির হলে ওই ঘুলিতে উনি ঘুরতেন। ইন্তেকাল হলে গ্রামের লোকজন বসে আলোচনা করলো, এই ব্যক্তি জানাজা হবে না, কাফন হবে না, দাফন হবে না, আর আমাদের কবরস্থানে দাফন হবে না। কেন? সারাটা জীবন মদের দোকানে বসে কাটিয়েছে, আর রাত্রির রেড লাইট এরিয়া পতিতালয়ের এরিয়ায় ঘুরেছে, ও দাফন কাফন হবে না, লাশ পড়ে আছে। আল্লাহ পাকের ওলি ও জওয়ান হযরত নিজামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি দরবারে এলান করে দেন, দরবারে খবর খানা দিয়ে দেন, তৈরি হয়ে যাও বাবা, আল্লাহ পাকের একজন নেক বান্দা জানাজায় যাব, রেডি হয়ে যাও বাবা। আল্লাহর ওলি আগের দিন রাত্রিতে জানিয়ে দিয়েছেন, পরের দিন সকালে আল্লাহর ওলি খাদেম নিয়ে বার হয়ে গেলেন, কাফেলা নিয়ে বার হয়ে গেলেন। ও জওয়ান ওই এলাকায় পৌঁছে গেলেন, হুজুরকে মানুষেরা ঘিরে ধরলো, হুজুর আপনি কোথায় যাবেন, হুজুর আপনি কোথায় এসেছেন? আল্লাহর ওলি ও হযরত নিজামুদ্দিন আউলিয়া, আল্লাহর ওলি হুজুর আমার জানিয়ে দেন, একজন মানুষ এরিয়ায় ইন্তেকাল হয়ে গিয়েছে, ওনার কাছে এসেছি আমি, ওনার জানাজার নামাজ হবে, ওনার দাফন কাফন হবে বলে ওনার কাছে এসেছি আমি, রাস্তা ছেড়ে দাও, রাস্তা খুলে দাও। আল্লাহর ওলি ওই জায়গায় পৌঁছে গিয়ে খাদেমদের জানিয়ে দেন, ও বাবা খাদেমেরা গোসলের ব্যবস্থা করো, কাফনের ব্যবস্থা করো, আমি নিজামুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি এই ব্যক্তি জানাজা খানা আমি নিজে পড়াবো। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ নবী হিজরতের আগে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবী হিজরতের আগে দাঁড়িয়ে গেলেন, কাবা শরীফের সামনে দে আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন, ও বাবা উসমান ইবনে তালহাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ পাকের কাবা শরীফের চাবিটা একবার আমাকে দিয়ে দাও, মনটা কাঁদে, আল্লাহর কাবার ভিতরে একবার যাব, কাবা শরীফের চাবিটা আমাকে দিয়ে দাও। হযরত উসমান ইবনে তালহা তখন উনি মুসলমান ছিলেন না, চাবিটা তখন দেন নাই, তখন উনি মুসলমান হন নাই, চাবি উনি দিলেন না। আল্লাহ নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে জানিয়ে দেন, ও বাবা উসমান ইবনে তালহা, আমি নবী জানিয়ে দিলাম, আমি নবী শুনিয়ে দিলাম, এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে, আল্লাহ পাকের হুকুমে কাবা শরীফের চাবিখানা আমি নবী আমার হাতে পৌঁছে যাবে, আমি নবী যাকে খুশি যাকে মনে করব আল্লাহ পাকের কাবা শরীফের চাবিটা দিয়ে দেব। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ নবী অষ্টম হিজরিতে পার হয়ে গেলেন, মক্কাটা ফাতেহ হয়ে গেল, মক্কাটা বিজয় হয়ে গেল। আল্লাহ নবী কাবা শরীফের কাছে দাঁড়িয়ে গেলেন, কাবা শরীফের সামনে দাঁড়িয়ে গিয়ে আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন, ও বাবা উসমান ইবনে তালহা, কাবা শরীফের চাবিটা আমাকে দাও। আল্লাহ নবী নূরের কাছে কাবা শরীফের চাবিটা নিয়ে আল্লাহ পাকের কাবা শরীফের ভিতরে চলে গেলেন। কাবা শরীফ ঘুরে ঘুরে দেখে ভেতর থেকে নোংরা গুলিকে বাইরে বার করে দে। আল্লাহ নবী বাইরে এসে দাঁড়িয়ে গিয়ে আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন, ও বাবা উসমান ইবনে তালহা, সেদিনের কথা কি মনে পড়ে? সেদিনের কথা কি স্মরণে আসে? আমি নবী জানিয়েছিলাম, আমি নবী তোমায় বলে দিয়েছিলাম, এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে, আল্লাহ রাব্বুল আলামিন কাবা শরীফের চাবিখানা আমি নবী আমার হাতে পৌঁছে দেবে। আল্লাহর কাবার চাবিটা আমি নবী আমার হাতে। সেদিন আমি নবী জানিয়েছিলাম, আমি নবী যাকে মনে করব, আমি নবী যাকে পছন্দ করব, আল্লাহ পাকের কাবা শরীফের চাবিটা তাকে দিয়ে দেব। ও উসমান ইবনে তালহা, আমি নবী আল্লাহ পাকের কাবা শরীফের চাবিখানা অন্য কারো হাতে না, তোমার হাতেই দিয়ে দিলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান।
তুমি আমাকে কাবার চাবি দাও। আমি রাসূল সেদিন বলেছিলাম চাবি আমার হাতে আল্লাহ দেবে, আর আমি যাকে খুশি তাকে চাবি দেব। ওসমান ইবনে তালহা, আমি নবী চাই এই চাবিটা আমি নবী তোমার হাতেই দিয়ে দিই, বলুন না সুবহানাল্লাহ। আর আমি দোয়া করলাম কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক এই কাবা শরীফের চাবিটা তোমার খানদানের হাতেই আল্লাহ রেখে দেবে, বলবেন না সুবহানাল্লাহ। ওসমান ইবনে তালহা বলতেন হুজুর আমার হাতে চাবি দিচ্ছে, চাবি আমার হাতে আসছে না, আমার অন্তরে ঈমানের নূর চলে আসছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই 8ম হিজরিতে উনি মুসলমান হলেন। 3 নম্বর হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাকে ওমর ফারুকের জামানায় 14 হিজরি মিশর ফতেহ হলো, উনি মিশরের গভর্নর বানিয়ে দিলেন। হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু এই 3 জন 8ম হিজরিতে গেছেন। 8ম হিজরিতে হুজুর পাঠালে জঙ্গে মুতা বা মাউতা যুদ্ধ। 1 নম্বরে হুজুর ঝান্ডা দিলেন যায়েদ ইবনে হারেসা, উনি ওনার আব্বা আম্মার সাথে কাফেলায় পার হলে রাস্তায় কাফেলাটা লুট হয়ে গেল, কাফেলা লুট হয়ে গেল। হযরত যায়েদ ইবনে হারেসা তখন বয়সটা ছিল কম বেশি 8 বছর, ওনাকে নিয়ে মক্কা শরীফে একটা মেলা হতো, মক্কা শরীফের মেলা, কাজের মেলা। ওই মেলা থেকে বিক্রি করে, আগে মানুষ বিক্রি হতো, আগে মানুষ বিক্রি হতো, এখন প্রকাশ্য না হলো গোপনও হয়। এখন মানুষ বিক্রি প্রকাশ্য না হলো কি গোপনও বিক্রি হয়। এই কদিন আগে একটা ফাইল পাবলিশ হলো, এফএসটিন ফাইল বলে, যুবক ভাইগুলো জানে, এডুকেটেড ভাইরা জানে। এফএসটিন ফাইল গোটা পৃথিবীর বড় বড় শিল্পপতি, রাজা, গোটা পৃথিবীর বড় বড় সব মাথাওয়ালা লোকগুলো, সব যারা 1 নম্বরে পৃথিবীর ধনী, 2 নম্বরে যাদের নাম, এই সব মিলে একটা দ্বীপে গিয়ে আশ্রয় নিত, আনন্দ করত। ইসরায়েলের দাম্পত্য ওই দ্বীপটা কিনেছে। এমনকি ডোনাল্ড ট্রাম্পের মতন লোক, এমনকি গোটা পৃথিবীর বর্তমান যে ধনী নাম ইলন মাস্ক, তার মতন লোক ওখানে গিয়ে বাচ্চা বাচ্চা মেয়েদের উপর জুলুম করেছে। সব একটা একটা করে ফটো ভিডিও পর্যন্ত ভাইরাল হচ্ছে। এফএসটিন ফাইল, যে নোংরামি ওর মধ্যে আছে ওগুলো মুখে বলার মতো না। 3 থেকে 9 বছরের মেয়েগুলোকে নিয়ে গিয়ে তাদের সাথে শারীরিক সম্পর্ক করত, বলুন না নাউজুবিল্লাহ, বললেন আস্তাগফিরুল্লাহ। কয়েকটা ওই সমস্ত ফাইলের মধ্যে সামান্য 50,000 না কত হাজার মাত্র পাবলিশড হয়েছে, তাতে গোটা পৃথিবী হই হই শুরু হয়ে গেছে। এই সামান্য পাবলিশ হলে যদি এই হয়, সম্পূর্ণ হলে তার আরো কত কঠিন জিনিস ওর মধ্যে আছে। আমেরিকার একটা আদালত এগুলোকে পাবলিশ করছে, আমেরিকা এফএসটিন ফাইল, মুখে বলার মতো। এই 3 থেকে 9 বছরের বাচ্চাগুলোর সঙ্গে জুলুম করেছে, তাদের এই গলা থেকে নাভি পর্যন্ত পুরো বুকটাকে চিড়ে ফেলেছে, চিড়ে ভেতর থেকে এই আপনার নারী ভুঁড়ি কলিজা সব পার করে পুড়িয়ে পুড়িয়ে খেয়েছে। আস্তাগফিরুল্লাহ বললেন না? ওহ, এফএসটিন ফাইলের যদি পুরো তথ্যটা আপনি শুনেন আপনি পাগল হয়ে যাবেন। বাচ্চা বাচ্চা মেয়েগুলোর এই শরীরটাকে কেটে এই গোশতগুলোকে পুড়িয়ে পুড়িয়ে খেয়েছে ওরা। 13 বছর, 12 বছর, 14 বছর এত অল্প বয়সের মেয়েগুলোকে নিয়ে গিয়ে তাদের সঙ্গে শারীরিক সম্পর্ক করেছে, পেটে বাচ্চা এসে 2 মাস, 3 মাস, 4 মাসের বাচ্চাগুলোকে ওয়াশ করে বার করে ওগুলোকে স্যুপ তৈরি করে ওগুলোকে রান্না করে খেয়েছে। বলেন না নাউজুবিল্লাহ, কত জঘন্য চিন্তা তৈরি, চিন্তা করে। গোটা পৃথিবী যখন ওই প্যালেস্টাইন গাজাকে নিয়ে উত্তাল হয়ে গেছে, আন্দোলন করে হাজার হাজার বাচ্চাগুলোকে শহীদ করে দিয়েছে। আপনার প্যালেস্টাইন, গাজা, সিরিয়া, হাজার হাজার বাচ্চা ইসরায়েল যখন বোম ফেলে শহীদ করে দিচ্ছে, গোটা পৃথিবী যখন উত্তাল হয়ে আছে তখন ওদের কোনো কষ্ট হচ্ছে না। দেখেছেন কোন হেলদোল
ইসরায়েলে কোন হেলদোল দেখেছেন আপনি? আমেরিকার কোন হেলদোল দেখেছেন? কেন? যখন গোটা পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই যখন আন্দোলনে উত্তাল, ওদের কিন্তু কিছু মনে হচ্ছে না। কেন? ওরা তো মানুষের গোশত ছিলে খেয়ে অভ্যস্ত, ওদের মায়া হবে কি করে? বুঝতে পারেন? ওরা তো মানুষের গোশত খেয়ে অভ্যস্ত, মানুষ মরাতে ওদের কোনো কষ্ট হবে না, ওরা মানুষকে অভ্যস্ত। মানুষের শরীরগুলোকে টুকরো টুকরো করে খেয়ে রান্না করে খায়, বাচ্চা বাচ্চা গুলোকে দিয়ে ওগুলোকে শরীরটাকে টুকরো টুকরো করে ওগুলোকে খাচ্ছে তারা। অ্যাপস্টিন ফাইলের মধ্যে এ টু জেড সমস্ত কিছু তথ্য আছে। আল্লাহ জালেমদের হাত থেকে আল্লাহ আমাদের হেফাজত করে, বলে আল্লাহুম্মা আমিন। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব ধর্মের লোককে আল্লাহ এই সমস্ত নোংরা আর হীন মানসিকতার লোকেদের হাত থেকে আল্লাহ আমাদের রক্ষা করে, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলে আমার ভাইয়েরা, বাচ্চারা, ছেলেরা, যুবকেরা, হযরতে হুজুরে সাহাবী যায়েদ ইবনে হারেসা এই ওকাজে মেলা থেকে ওনাকে কিনেছেন, আরো কিছু বাচ্চাকে কিনলেন। কে? হযরতে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা, ওনার ভাইয়ের ছেলে। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ওনার ভাইয়ের ছেলে ওনাকে কিনে ঘরে নিয়ে গেলেন কয়েকটা বাচ্চাকে। আম্মা জান খাদিজাতুল কুবরা দেখতে গেলেন, ওনার ভাইয়ের ছেলে বললেন, ফুফুজান এই বাচ্চাগুলোর মধ্যে যাকে আপনার পছন্দ বলেন তাকে দিয়ে দিন। আম্মা জান ঘুরে ঘুরে পছন্দ করে যায়েদ ইবনে হারেসা, ওনাকে আমার মাকে দিয়ে দিও। আল্লাহর নবীর সাথে যখন আমার মায়ের বিয়ে হলো, হুজুরের বয়স কত? আল্লাহর নবীর বয়স কত ছিল? 25 বছর। মায়ের বয়স 40 বছর। যখন বিয়ে হলো তখন আমার মা বলে, হুজুর আমি আপনাকে একটা উপঢৌকন দেব, হাদিয়া। এই হাদিয়াটা দিয়েছিলেন হযরত যায়েদ ইবনে হারেসা। হুজুর এই বাচ্চাটাকে আমি আপনাকে উপঢৌকন দিয়ে দিলাম, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাথে উনি বড় হলেন, হুজুরের খিদমত করতেন, হুজুরের কাছে থাকতেন। কে? হযরত যায়েদ ইবনে হারেসা। ওনার এলাকা থেকে কিছু মানুষ হজ করতে এসে ওনাকে দেখলেন মক্কা শরীফে। কথোপকথন হলো, যাবার সময় বললেন আমাকে 400 দিরহামের বিনিময়ে বিক্রি করেছে। 400 দিরহাম। গ্রামে গিয়ে ওনার আব্বাকে বললে তোমার ছেলে বেঁচে আছে, তবে 400 দিরহামের বিনিময়ে বিক্রি হয়েছে কুরাইশদের কাছে। হযরত যায়েদ ইবনে হারেসা আব্বা বার হয়ে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, মগিরা, সঙ্গে ওনার চাচাকে নিয়ে মক্কা শরীফে পৌঁছে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের কাছে চলে গেলেন। আল্লাহ নবী তখন দিনের দাওয়াত শুরু করে না, দিনের দাওয়াত তখন হুজুর দেন না। ও যুবকেরা, আল্লাহ নবীর কাছে দেখি দাঁড়িয়ে গেলেন, তিনি জানিয়ে দেন যায়েদ ইবনে হারেসা আমার ছেলে আপনার কাছে বিক্রি হয়ে গিয়েছে, আপনার কাছে আছে। আমি জানি, আমরা জানি কুরাইশরা মানুষের উপকার করে, মানুষের কোনো ক্ষতি করে না। হযরত আব্দুল মুত্তালিবের আওলাদ আপনি, আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দেন, আমার সন্তানকে আমার হাতে ফিরিয়ে দেন। 400 দিরহাম এনেছি মুক্তিপণ হিসাবে। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, আমি আপনার টাকা নেব না, আমার কোনো টাকা লাগবে না। আমি যায়েদ ইবনে হারেসাকে ডেকে দিচ্ছি, সে যদি যেতে যায় আপনি তাকে নিয়ে চলে যান, আমার কোনো দুঃখ নাই। যায়েদ ইবনে হারেসা যদি না যেতে চান আপনি তাকে নিয়ে যেতে পারবেন না। ও যুবকেরা, হযরত যায়েদ ইবনে হারেসা আল্লাহ নবী ডাক দিয়ে দেন, আল্লাহ নবীর কাছে দাঁড়িয়ে গেলেন। ও বাবা জান, এটাকে তুমি চেনো? আমি এনাকে চিনি, ইনি আমার আব্বা জান। তুমি কি এনাকে চেনো? হ্যাঁ আমি এনাকে চিনি, ইনি আমার চাচা জান। তুমি কি ওনাদের সঙ্গে যাবে? হযরত যায়েদ জানিয়ে দেন, ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি ওনাদের সাথে যাব না, আমি যায়েদ আপনার কাছে থাকতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত মুহাম্মদ আমি আমার আব্বা আমার চাচার সঙ্গে যেতে রাজি না, আমি আপনার কাছে থাকতে চাই। আল্লাহর নবী এত খুশি হয়ে গেলেন, এই হাতটাকে ধরে টেনে টেনে কাবা শরীফে চাতানে নিয়ে গেলেন। হুজুর চাতানে নিয়ে গিয়ে হাত দিয়ে বলে, এই কুরাইশ
আজ থেকে আমি সমস্ত মাল পত্র টাকা পয়সা ধন সম্পদে সমস্ত কিছুতে হকদার আজ থেকে আমার যায়েদ ইবনে হারেস আজ থেকে হয়ে গেল। জোরে বলো, আর জোরে বলা গেল না। ফিরে এলে ওনার আব্বা কিছুক্ষণ পরে বললেন, আমি আপনার উপর খুশি যে আপনি আমার ছেলেকে এত সম্মান দিলেন। আমি আমার ছেলেকে নিয়ে যাব না, ওকে আমি আপনার কাছে রেখে দেব। হযরতে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু উনি আল্লাহর নবীর সাথেই থাকলেন। বলুন না সুবহানাল্লাহ। এই গোলামদের মধ্যে সর্বপ্রথম মুসলমান উনি হয়েছে। হুজুর দ্বীনের দাওয়াত দেন, দ্বীনের প্রচার শুরু করে, মুসলমানদের উপর এত অত্যাচার শুরু হয়ে গেল। হুজুর একটা দলকে পাঠিয়ে দিলেন আবিসিনিয়া, ইথিওপিয়া, হাবশা। ওই দলের মধ্যে ছিল 4 জন মহিলা আর 12 জন পুরুষ। 4 জন মহিলা আর 12 জন পুরুষ। সর্বপ্রথম ইসলামে হিজরত হচ্ছে। মুসলমানদের প্রথম হিজরতটা মদিনা শরীফ না, মুসলমানদের প্রথম হিজরতটা ছিল আবিসিনিয়া, ইথিওপিয়া, হাবশা। আল্লাহর নবী 12 জন পুরুষ আর 4 জন মহিলা। এই 12 জনের মধ্যে ছিলেন হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা, আমার হুজুরের জামাতা, হুজুরের সাহাবী, ইসলাম জাহানের তৃতীয় খলিফা। ওনাকে গোটা কাফেলার দায়িত্ব হুজুর দিলেন। আর এই 4 জন মহিলার মধ্যে ছিলেন হুজুরের মেয়ে হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি মাত্র 21 বছর বয়সে বদরের যুদ্ধের দিন ইন্তেকাল হয়ে গেছে। ইসলামের একটা যুদ্ধ হয়েছিল বদর, দ্বিতীয় হিজরি। ইসলামের প্রথম যুদ্ধ বদর। মাত্র 313 জন সাহাবা ছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বদরে হুজুর সিজদায় পড়ে কেঁদেছে, হুজুর সিজদায় গিয়ে আল্লাহর কাছে কেঁদেছে। আল্লাহ আজকে দিনে যদি এখানে যা দিন মানার কেউ থাকবে না, ও রাব্বুল্লাহ, ইসলাম মানার আর কেউ থাকবে না, আপনার ওয়াদানিয়াত মানার কেউ থাকবে না। আল্লাহ পাক, আমি নবী আমাকে মানার কেউ থাকবে না, ইসলামে ঝান্ডা ধরার কেউ থাকবে না। আল্লাহ নবী জান জান করে কাঁদেন, চোখে পানি ফেলে ফেলে কাঁদেন। ও জবাকে আল্লাহ নবী কাছে দেখি দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবীর পাশে দেখি দাঁড়িয়ে গেলেন আল্লাহ রাসূল সাহাবী হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী কাছে দেখি দাঁড়িয়ে গেলেন কে? আব্দুর রহমান ইবনে আওফ, যিনি হলেন সাহাবাদের মধ্যে সবথেকে ধনী। ওনার মতন ধনী মানুষ কেউ ছিল না, ওনার মতন ধনী সাহাবী কেউ ছিলেন না। আল্লাহ নবীর কাছে দেখি দাঁড়িয়ে গেলেন, মাথা থেকে পা পর্যন্ত 31 জায়গাতে তীরা তলোয়ারের আঘাত হয়ে গেল, রক্তখানা টপকে টপকে পড়ে। আল্লাহ নবীর কাছে দেখি দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন, হুজুর আপনি আর কাঁদবেন না। সেজদা থেকে মাথাটা উঠিয়ে নেন, সেজদা থেকে মাথাটা উঠিয়ে নেন। আমি আব্দুর রহমান ইবনে আওফ জানিয়ে দিলাম, শরীরের মধ্যে 1 ফোঁটা রক্ত থাকা পর্যন্ত এই জমিন আপনাকে একা রেখে যাব না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ও জবাকে আল্লাহ রাসূল সাহাবী হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কে হযরত মিকদাদ আল্লাহ নবী খন্দকে জমিনে চলে গেলেন। আল্লাহ নবী সাহাবাদের করে মাথায় করে মাটিটা বাওয়া শুরু করে দিয়ে আল্লাহ নবী নূরের বাদানখানা মাটিতে ভরে গিয়েছে, ধুলোয় ভরে গিয়েছে। এত খোদা লেগেছে নবীকে, আল্লাহ নবী নূরের পেট মোবারকে 2টো পাথর বেঁধে ঝুলিয়ে দিয়েছে। আল্লাহ নবী খোদায় কাতর হয়ে গেলেন। হযরত মিকদাদ কাঁদতে কাঁদতে বাড়িতে চলে গিয়ে ছোট্ট পাত্রতে দুধ নিয়ে আল্লাহ নবীর কাছে হাজির হয়ে গেলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আপনি একটু দুধ পান করে নেন, হুজুর আপনার কষ্ট সহ্য করতে পারি না। আল্লাহ নবী দুধের পাত্রখানা নিয়ে রহমতের নবী, দয়া নবী একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে গিয়ে, ও আমার সাহাবী মিকদাদ
দুধ এনেছে বাবা, এসে এসে সবাই মিলে পান করি। আল্লাহ নবী ছোট্ট বড় পাত্র দুধ খানা পান করে সাহাবাদের দিয়ে সমস্ত সাহাবার হয়ে যাবার পরে আল্লাহ পাকের হুকুমে বরকত হয়ে গেল। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ নবী বদরের জমিনে কাছে থেকে দাঁড়িয়ে গেলেন। হুজুর আপনি আর কাঁদবেন না, সিজদা থেকে মাথাটা উঠিয়ে নেন, সিজদা থেকে মাথাটা উঠিয়ে নেন। আল্লাহ পাকের নবী আমরা আপনাকে মুসা নবীর উম্মতের মতন বলবো না। ও নবী মুসা, আপনি আর আপনার আল্লাহ ফেরাউনের বিরুদ্ধে যুদ্ধ করেন, ওটা আপনাকে বলবো না। শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত এই জমিন আপনাকে আগলে রেখে যুদ্ধ করে যাব। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হুজুর বেয়াদবি মাফ চাই হুজুর, আপনি চিন্তা করবেন যতক্ষণ শরীরে এক ফোঁটা রক্ত আমাদের থাকবে হুজুর আপনাকে গাঁট করে রেখে যুদ্ধ করে যাব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী এত খুশি হয়েছিলেন, হযরত মিকদাদের জন্য আমার রাসূল দোয়া করেছে। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা বলতেন হুজুর এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আপনাকে রেখে যাব। আর আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা ওনার মাথা থেকে নে পা পর্যন্ত 31 জায়গায় তীর আর তলোয়ারের আঘাত হয়ে গেছে, রক্ত টপকে টপকে পড়ছে। আব্দুর রহমান ইবনে আউফ আমার হুজুরের যতজন সাহাবা ছিলেন সবথেকে ধনী ছিলেন উনি, ওনার মতন ধনী কোনো সাহাবা ছিল না। সুবহানাল্লাহ বললেন না, এত জমিদার আল্লাহ ওনাকে করেছেন। কিতাবে এসেছে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা ওনার চারজন স্ত্রী ছিলেন, চারজন। উনি যখন ইন্তেকাল করেন এত স্বর্ণ মুদ্রা দিনার রেখে গেছেন, দিনার। এক একজন স্ত্রী ইন্ডিয়ান রুপিতে ভাগ পেয়েছে প্রায় 300 কোটি করে। এক একজন বউ পেয়েছে। সুবহানাল্লাহ বলবেন না, একজন বউ আর একটা বর্ণনা 400 কোটি করে প্রায় এক একজন বউ ভাগ পেয়েছে। বলেন না সুবহানাল্লাহ। এত জমিদার সাহাবী হুজুর হিজরত করলেন, ওনাকে বলা হয় সাহেবুল হিজরাতাইন, দুই হিজরাতের অধিকারী। উনি ইথিওপিয়া তো হিজরত করেছিলেন, মদিনা শরীফও ওজন ওনাকে বলা হয় সাহেবুল হিজরাতাইন, দুই হিজরাতের অধিকারী। মক্কা শরীফ থেকে মদিনা শরীফে খালি হাতে গেছিলেন। মদিনা শরীফ থেকে পাথর তুলতেন, পাথর যে পাথরটা তুলতেন তার আগে বলতেন আল্লাহ আপনার হুজুরের ওসিলা ধরে হুজুরকে বরকত মনে করে পাথর তুলছে, আল্লাহ এই পাথরের নিচে যেন স্বর্ণ পায়, এই পাথরের নিচে যেন স্বর্ণ পায়, সোনা গোল্ড। যে পাথরটাই তুলতেন আল্লাহ পাকে ওরকম ওই পাথরের নিচে স্বর্ণ পাওয়া যেত। এত স্বর্ণ পেয়েছিলেন, স্বর্ণের পাহাড় তৈরি হয়ে গেছে। জোরে বলে আর জোরে বলা গেল না। ওনার ইন্তেকালের পরে ফজরের পর কয়েকজন কুরুল দিয়ে ওই স্বর্ণ কাটা শুরু করেছে। কেন? আত্মীয়দের মধ্যে ভাগ হবে বলে কুরুল দিয়ে স্বর্ণ কেটেছে। জোহর হয়ে গেছে, তখনও স্বর্ণ কাটা শেষ হয় না, তখনও চলছে। সুবহানাল্লাহ বলবেন না। যারা স্বর্ণ কেটেছিল কুরুল দিয়ে ওদের হাতে ফুসা উঠে গেছে, এত স্বর্ণ রেখে গেছে। কে? হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা। জীবনও দামি পোশাক পরে, ছেঁড়া ফাটা পোশাক পরে ঘুরে ঘুরে, আর ডালকে পিষে জবের আটা রুটি দিয়ে খেতে। বললে বলতো আমি আমার হুজুরকে এইভাবেই খেতে দেখেছি। বললো না সুবহানাল্লাহ। আর মাঝে মাঝে গোশতটা মুখের কাছে নিয়ে গিয়ে নামিয়ে নিতেন, খেতেন না গোশত। সাহাবারা বলতেন হুজুর সবার জন্য এত সুন্দর তরকারি, আপনি এভাবে খান, হুজুর গোশতটা খান। উনি গোশত হাতে নিতেন আর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তো। হুজুর আপনি কাঁদছেন? হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা গোশত হাতে নিয়ে কেঁদে কেঁদে বলতো, ও হুজুরের সাহাবারা, আমি আমার হুজুরকে কোনোদিন পেট ভরে গোশত খেতে দেখি না। আল্লাহ রাসূল কোনোদিন পেট ভরে গোশত খেলেন না, আমি হুজুরের সাহাবী হয়ে আমি পেট ভরে গোশত খাই কি করে? বলেন না সুবহানাল্লাহ। আর কে জোরে বলা গেল না। এটা হলো ভালোবাসা, এটা হলো মুহাব্বত। দুতলা বাড়ি হয়ে গেল, তিনটে ঘরে এসি লাগানো হয়ে গেল, একটা দামি মোটরসাইকেল, 5 বিঘে জমি,
আবার এই রোডের জায়গা ভাঙছে, রোডের জন্য জায়গা ঘর তো সব ভেঙে তছনছ, মোটা অঙ্কের টাকা পেয়ে গেল, ওর মাথার কাজ করছে। ঠিক বলছে না ভুল? ওর পার জমিনে না, উঠে উপর দিয়ে হাঁটছে, শূন্য হাঁটে। কেন? ব্যাংক ব্যালেন্স ভালোই হয়েছে। 100 কত করে দিচ্ছে রোডে? কত করে? 100 জায়গা বললে কতটা দিল? 10-12 লাখ, আরে 6 লাখ। কত বলে না? 100 জায়গা 6.5 লাখ, 7 লাখ, 8 লাখ জায়গা হিসাবে ওর মাথার কাজ করে। যেই জায়গাটা একটু থুতু ফেলতো যেত না, ওই জায়গায় 7 লাখ পেয়েছে। যে হাঁটছে জমিনে, পানায় হাওয়ায় হাঁটছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 7 লাখ পেয়ে যদি এই হয়, 7 কোটি পেলে তোমার কি হবে? 7 লাখে যদি এই হয়, 7 কোটি কি হবে? ওনার 4 জন স্ত্রী, এক একজন বউ ইন্ডিয়ান রুপিতে ভাগ পেতে প্রায় 300 কোটি করে। তাই ভেবে দেখেন মাল তাহলে কত ছিল, সম্পদ তাহলে কত ছিল। সুবহানাল্লাহ বলে আলকে জোরে বলা গেল না? দোতলা বাড়ি করে নিজেকে অত বড় ভাবুন, 3টে এসি লাগিয়ে অত মাথা উঁচু করার চেষ্টা করো, নিজেকে বিনয় আর নম্র আর ভদ্র তৈরি করো। কত অহংকার চলে আসছে কেন আমাদের মধ্যে? জলসা মাহফিলে বসতে লজ্জা লেগে যাচ্ছে। কিসের লজ্জা? ছিঁড়া ফাটা ধুলো যা থাকবে তাতেই বসতে হবে। তোমার জমিদারি তোমার জমিদারি দেখা, আল্লাহ আল্লাহ রাসূলের কাছে কি জমিদারি দেখাচ্ছে? হুজুরের মহব্বতে কা জমিদারি মানে? হুজুরের সাহাবাদের মধ্যে এইসব অহংকার ছিল। আল্লাহ ওলিদের জীবনী পড়ে দেখে আজও আল্লাহ ওয়ালাদের দরবারগুলো ঘুরবে, শুধু ফুরফুরা শরীফ বলে না, বিভিন্ন ওলিদের দরবারে যাবে, তার মধ্যে ফুরফুরা শরীফও গিয়ে দেখবেন আজও হুজুর কেবলাদের দলিলে খাজুর গাছের পাতার তৈরি চাটাইটা বিছানো আছে। কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাজুর গাছের পাতার তৈরি চাটাই হুজুর ঘুমাতেন, হুজুর আরাম করতেন, হুজুর ব্যবহার করতেন। বলুন না সুবহানাল্লাহ। ওই পাটিটা ব্যবহার করাটা হলো সুন্নাত। টাকা হয়ে গেছে, মাথা কাজ করছে না, ইসলামের বিধান, শরীয়তের বিধান, বুড়ো আঙুল দিয়ে তুমি হু করে চলে যাচ্ছে। থামো, জানবে আল্লাহর দরবারে দিতেও সময় লাগে না, নিতেও লাগে না। আল্লাহর দরবারে দিতেও সময় লাগে না, নিতেও লাগে না। ভালো হয়। অত অহংকার হয়ে যাচ্ছে কেন আমাদের? অত হিমাগতি এগুলো আমাদের উচিত না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের জীবনী হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু উনি ওই ডাল পিষে রুটি দিয়ে খেতেন আর বলতেন আল্লাহর নবীকে আমি এইভাবেই খেতে দেখেছি। বলুন না সুবহানাল্লাহ। কি অহংকার, কি হিমাগতি, কি নাউজুবিল্লাহ। কিছুই সাহাবাদের মধ্যে ছিল না। আমাদের মধ্যে কোথা থেকে চলে এলো এগুলো? কোথা থেকে আমাদের মধ্যে প্রবেশ করলো? মসজিদে যেতে গেলে আমাদের গায়ে জ্বর হয়ে যাচ্ছে। আল্লাহর নৈকট্য পাবো কি করে আমি? নামাজ নাই, তাসবিহ নাই, জিকির নাই, ইবাদত নাই, বান্দেগী নাই, ভদ্র নাই, নম্র নাই, সভ্য নাই, কথার মধ্যে মাধুর্যতা নাই। আল্লাহর নৈকট্য হবে কোথা থেকে? ভাষা বললে 5টা লোকের মন কষ্ট লেগে যাচ্ছে। কেমন ভাষা বললেন? 5 জন দুঃখ পেল। আল্লাহর নবী ইহুদি মুশরিকদের করে হুজুর কোনদিন কর্কট ভাষায় কথা বলতেন, আল্লাহর নবী ভালোবাসা দিয়েই কথা বলতেন। এটা আমার হুজুরের আদর্শ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর কি জোরে বলা গেল না? এত কষ্ট দিনের জন্য আমার হুজুর করেছে, সাহাবারা করেছে। হুজুরের সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা, সাহাবাদের একটা একটা জীবনী শুনলে পাগল হয়ে যাবে। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা জানার কোমরে গোশত ছিল না, গর্ত ছিল, গর্ত। উনি একটা ইহুদি মহিলার খাদেম। মুসলমান হলে মরুভূমিতে শুইয়ে দিয়ে লোহা গরম করে ওনার কোমরে দিয়ে দেয়া হয়েছে। কিতাব এসেছে কোমরের গোশতগুলি গলে গলে পানি হয়ে চলে গেছে। হযরত ওমর ফারুক জিজ্ঞাসা করলেন, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপদাদারা, মায়েরা, বোনেরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার জিজ্ঞাসা করলেন, ও হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোমরে
গোস্ত নাই, কোমরে গর্ত গর্ত হয়ে গিয়েছে, কোমরে কেন গোস্ত নাই? হযরতে খাব্বাব চোখ ভরা পানিতে কেঁদে কেঁদে জানিয়ে দেন, কেঁদে কেঁদে শুনিয়ে দেন, ও খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর বিয়াদে মাফ করুন, আমি খাব্বাব যখন মুসলমান হয়ে গিয়েছিলাম, আমি খাব্বাব যখন কলেমা শরীফ পড়ে নিয়েছিলাম, আমি খাব্বাব মরুভূমিতে শুইয়ে দিয়ে, গরম মানুষে শুইয়ে দিয়ে, লোহা গরম করে আমার কোমরে দিয়ে দিয়েছিল। আমি খাব্বাব কোমরের গোশতগুলি গলে 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 পানি হয়ে চলে গিয়েছে। আমি খাব্বাবের অন্তর থেকে ঈমানের কলেমা মুছতে পারে নাই। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। কোমরের গোশত পানি হয়ে চলে গিয়েছে, আমার অন্তর থেকে ঈমানের নূর ওরা মুছতে পারে না। জোরে বলুন আলহামদুলিল্লাহ। সেই সাহাবাদের জীবনী বলে, সেই সাহাবাদের মহব্বত আর ভালোবাসাটা দেখে। হুজুরের দরবারে একজন সাহাবী এলে, হুজুরকে সালাম দিলে, হুজুর জবাব দিয়েছেন, কিন্তু হুজুরের মুখটা একটু শুকিয়ে আছে। সাহাবী ভালোবাসা দিয়ে বললেন, হুজুর বিয়াদে মাফ চাই, হুজুর আপনার কি মনে কোনো দুঃখ? হুজুর বললেন, সাহাবী আজ কদিন আমার খাওয়া হয় না। আল্লাহর নবী বলেছে কদিন আমার খাওয়া হয় না, শুকর অবস্থায়। সাহাবী কাঁদতে কাঁদতে বার হয়ে ঘরে চলে গেলেন। খুঁজলে খাবার কিছু পেলেন না, আশপাশ বাড়ি ঘাটে পেলেন না, উনি মদিনা শরীফের রাস্তায় বার হয়ে গেলেন, খুঁজছেন একটা কাজ কোথাও পাবো, হুজুরের জন্য কিছু জোগাড় করব। খুঁজে 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 কিছু না পেয়ে এক ইহুদির খাজুরের বাগানে ঢুকে। ভাই ইহুদি, তোমার বাগানে কিছু কাজ পাওয়া যাবে? ইহুদি বলে, এই গরম রৌদ্রে কি কাজ করবে? এই গরম রৌদ্রে কি কাজ করবে? তবে আমার বাগানে একটা কুয়া আছে, কুয়া এই গরম রৌদ্রের তাপে কুয়ার পানিটা অনেক নিচে নেমে গিয়েছে, তুমি পারবে ওই কুয়াতে এক বালতি নামিয়ে রশি টেনে পানি তুলতে? এক বালতি পানি তুললে একটা খেজুর তোমাকে দেব। সাহাবী বলছে, আমি তাতে রাজি আছি। বলুন না সুবহানাল্লাহ। ওই গরম রৌদ্রে সাহাবী ওই কুয়ার মধ্যে বালতিটা নামিয়ে রশি টেনে এক বালতি পানি তুলে একটা খায়। সাহাবী নিজের চাদরটা বিছিয়ে ওই চাদরের রুমালে খাজুর জড়ো করে, আবার এক বালতি পানি, আবার একটা খায়, আবার এক বালতি পানি, আবার একটা খায়। বেশ কিছুটা হলো, সাহাবী এতে হয়তো হুজুরের পেটটা ভরবে না, আরো কিছুক্ষণ তুলে বেশ কিছুটা খাজুর হয়েছে, ওটাকে নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেলেন, সালাম দিলেন। হুজুর জবাব দিলেন। হুজুর বলে, কি ব্যাপার, তোমার শরীর ঘেমে লেগে গিয়েছে, হাতে ফোঁটা উঠে গেছে কেন? বাবা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার কদিন খাওয়া হয় না, হুজুর আমার সহ্য হয়। হুজুর আমি আপনার জন্য বালতিটা কুয়োর মধ্যে নামিয়ে রশি টেনে পানি তুলেছি, এক বালতি পানি তুলেছি, একটা খেজুর দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি আপনার জন্য এত বালতি পানি তুলে এই খেজুরটা হুজুর আমি আপনার জন্য নিয়ে এসেছি। জোরে বলুন, আর কে জোরে বলা গেল না? এটা হলো সাহাবাদের হুজুরের মহব্বত, এটা হলো সাহাবাদের হুজুরের প্রেম। আমার আপনার ভালোবাসা কোথায় চলে যায়? দিনের প্রতি ভালোবাসা নাই, দিনের প্রতি মহব্বত নাই, টান নাই। মদের আড্ডা, তাসের আড্ডা, জুয়ার আড্ডা, সাতটার আড্ডা, লটারির আড্ডা, সুদের আড্ডা। মুসলমান আমাদের সমাজের কিছু কিছু ছেলে জীবনটা ধ্বংস করে ফেলেছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মসজিদে গিয়ে দেখবেন, মসজিদের বাইরে মক্তব মাদ্রাসায় গিয়ে দেখবেন, ওই খাটিয়াটা লোহার আংটা করে ঝুলছে। আপনাদের এলাকায় না মসজিদে বাইরে খাটিয়া কোন জায়গায় ঝুলে, কোন জায়গায় এক কোণে রাখা থাকে। আহা, গিয়ে দেখবে, আজকে গিয়ে দেখবেন ওই খাটিয়াটাই ঝুল হয়ে গেছে। ওহ, খাটিয়াটা ঝুল হয়ে গেছে। ঝুল বোঝেন আপনারা কেন হলো বলেন? অনেক কি ব্যবহার হয়নি, মানে এলাকায় ইন্তেকাল হয়। আল্লাহ আমাদের প্রত্যেকের হায়াত দাও, বলুন আল্লাহুম্মা আমিন। বলেন আল্লাহুম্মা, আমাদের প্রত্যেকের আব্বা আম্মা বংশে মাই মুরব্বির আহলিয়া আল আওলাদের আল্লাহ হায়াত দাও, বলুন আল্লাহুম্মা আমিন। আপনি জানেন ওই খাটিয়াটা যার জন্য নামিয়ে ঝুলটা ঝাড়া হবে, ওটা আপনি হতে পারেন, ওটা আমিও হতে পারি। যার জন্য খাটিয়া নেমে
ঝোলটা পরিষ্কার হয়ে সাদা কাফন পরে যাকে ওই খাটিয়ায় শোয়াবে, ওটা আপনিও হতে পারেন, আমিও হতে পারি। না ঠিক বলছি? এত হিমাগতি হয়ে গেল আমাদের বাড়ির ছেলেগুলো মদের আড্ডায় বসে আছে, এগুলো জবানে বলার মতো না। কাকে বলবেন এই দুঃখের কথা আপনি? আল্লাহর ওলি হযরতে নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ, মাজারটা কোথা বলেন? হযরতে নিজামউদ্দিন আউলিয়া, ওনার মাজারটা হলো দিল্লি। জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন। ওনার মা এবং ওনার আব্বা দুজনে আল্লাহ ওয়ালা ছিলেন। বলুন না সুবহানাল্লাহ। হুজুরের পীরের নাম কি বলেন তো? হযরত ফরিদউদ্দিন গঞ্জে শকর রাহমাতুল্লাহ, নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ। ওনাকে বলা হয় মাহবুবে ইলাহি, ওনাকে বলা হয় মাহবুবে কি ইলাহি, আল্লাহর প্রিয়, আল্লাহর পাগল। ওনার দৌরে, ওনার সময়ে অনেক কটা বাদশার সময় অতিক্রম হয়ে গেছে। খালি বাদশারা খবর পাঠাতেন আমি আপনার দরবারে যাব। ওনার একটাই শব্দ ছিল, আমার দরবারে আসা হবে না। কোন বাদশা কোন দরবারে আসতে দেন না। একজন বাদশা খুব জোর করে বলে আমি আপনার দরবারে যাবই। উনি বাদশার খাদেমকে বলে পাঠালেন, গিয়ে বলে দেবে ওলিদের ঘরের দরওয়াজা হয় দুটো, তোমার বাদশা একদিক দিয়ে ঢুকবে, আমি আরেক দিক দিয়ে বার হব, তোমার বাদশার সঙ্গে দেখা করব না। ওলিদের দরবারে বাদশা না গেলে বাদশার সম্মানটা বাড়ে, আর বাদশার কাছে, রাজা মন্ত্রী নেতার কাছে ওলি আল্লাহরা গেলে ওলি আল্লাহদের সম্মানটা কমে। বুঝতে পেরেছেন? বাদশা, নেতা, মন্ত্রী ওনারা যখন ওলি আল্লাহদের দরবারে আসে, নেতা মন্ত্রী বাদশার সম্মানটা বাড়ে সমাজের লোকের কাছে। আর নেতা মন্ত্রী বাদশার কাছে যখন ওলি আল্লাহরা যায়, ওলি আল্লাহদের সম্মানটা কমে, বাড়ে না। উনি বলেন আমার দরবারে আসা হবে না। নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ, এত আলা মাকাম আল্লাহ ওনাকে দিয়েছে। ওনার জামানায় একজন মানুষ ইন্তেকাল হয়ে গেল, যিনি সারাটা দিন মদের দোকানে বসে থাকতেন, আর রাত হলে রেড লাইট এরিয়ায় ঘুরতে। রেড লাইট পতিতালয়, পতিতালয় রেড লাইট এরিয়া, ওই এরিয়ায় রাত্রির হলে ওই ঘুলিতে উনি ঘুরতেন। ইন্তেকাল হলে গ্রামের লোকজন বসে আলোচনা করলো, এই ব্যক্তির জানাজা হবে না, কাফন হবে না, দাফন হবে না। আর আমাদের কবরস্থানে দাফন হবে না কেন? সারাটা জীবন মদের দোকানে বসে কাটিয়েছে, আর রাত্রির রেড লাইট এরিয়া, পতিতালয়ের এরিয়ায় ঘুরেছে। ও দাফন কাফন হবে না, লাশ পড়ে আছে। আল্লাহ পাকের ওলি ও জওয়ান হযরত নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি দরবারে এলান করে দেন, দরবারে খবর খানা দিয়ে দেন, তৈরি হয়ে যাও বাবা, আল্লাহ পাকের একজন নেক বান্দা জানাজায় যাব, রেডি হয়ে যাও বাবা। আল্লাহর ওলি আগের দিন রাত্রিতে জানিয়ে দিয়েছেন, পরের দিন সকালে আল্লাহর ওলি খাদেম নিয়ে বার হয়ে গেলেন, কাফেলা নিয়ে বার হয়ে গেলেন। ও জওয়ান ওই এলাকায় পৌঁছে গেলেন, হুজুরকে মানুষেরা ঘিরে ধরলো, হুজুর আপনি কোথায় যাবেন, হুজুর আপনি কোথায় এসেছেন? ও আল্লাহর ওলি, ও হযরত নিজামউদ্দিন আউলিয়া, আল্লাহর ওলি হুজুর আমার জানিয়ে দেন, একজন মানুষ এরিয়ায় ইন্তেকাল হয়ে গিয়েছে, ওনার কাছে এসেছি আমি, ওনার জানাজার নামাজ হবে, ওনার দাফন কাফন হবে বলে ওনার কাছে এসেছি আমি, রাস্তা ছেড়ে দাও, রাস্তা খুলে দাও। আল্লাহর ওলি ওই জায়গায় পৌঁছে গিয়ে খাদেমদের জানিয়ে দেন, ও বাবা খাদেমেরা গোসলের ব্যবস্থা করো, কাফনের ব্যবস্থা করো, আমি নিজামউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি এই ব্যক্তি জানাজা খানা আমি নিজে পড়াবো। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ওনার গোসল কাফনের ব্যবস্থা করো, জানাজাটা আমি নিজামউদ্দিন নিজে পড়াবো। আপনাদের এই এলাকায় যদি আল্লাহ মাফ করে এরকম নোংরা লোক যদি মারা যায়, আর তার জানাজা যে ইমাম একটা ভালো লোক বলে আমি করব জানাজার ইমামতি, আপনাদের কেমন মনে হবে? দ্বিধাদ্বন্দ্ব করবেন না আপনারা? এলাকার লোক কিন্তু হুজুরকে কেউ বলতে পারছে না। মাহবুবে ইলাহি আল্লাহর পিয়ারা নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ, ওনার খাদেমরা গোসল দিলেন, কাফন পরালে,
একজন লোক বললেন, হুজুর এই লোকটা সারাদিন মদের দোকানে কাটাতো আর রাত্রিরে রেড লাইট এরিয়ায় ঘুরতো, আপনি এসেছেন ওনার জানাজাতে। হুজুর তামবি করলেন, জানাজার নামাজ হয়ে গেল। যারা বিরোধী করছিল আল্লাহর ওলি যখন ইমাম হয়েছে, তারা তার বিরোধী করে থাকতে পারল না, তারাও জানাজায় গিয়ে শামিল হলো। তারপর মিটে গেল। হাজার হাজার মানুষ আল্লাহর ওলি এলাহান করলে কেউ এই জায়গা থেকে সরবে না, কেউ বসবে, সব দাঁড়িয়ে থাকবে, সব কাতার দিয়ে দাঁড়িয়ে। হুজুর মাথাটা হেড করলেন, কি যেন বললেন, আবার মাথা তুলে বললেন ওনার স্ত্রীকে নিয়ে আসো, ওনার আহলিয়াকে এখানে হাজির করো। আল্লাহ পাকের নেক বান্দার স্ত্রী হাজির হয়ে গেলেন। ও যুবকেরা, আল্লাহর ওলি হযরত নিজামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি পর্দানশীলা মহিলাকে জানিয়ে দে, ও মা বলো বলো, তোমার স্বামীর কথা বলো মা, তোমার স্বামীর জীবন চরিত্র বলো মা। লোকে তোমার স্বামীকে খারাপ ভাবে, লোকে তোমার স্বামীকে নোংরা ভাবে, তোমার স্বামী সারাদিন মদের দোকানে বসে থাকতো, বলো বলো তোমার স্বামী কি করতো। ও যুবকেরা, হাজার হাজার মানুষের সামনে মহিলাটি জানিয়ে দে, চোখভরা পানি নে, কেঁদে কেঁদে শুনিয়ে দে, আল্লাহ পাকের ওলি হুজুর বিয়াদি মাফ করুন, আমার স্বামী জীবনও শরাব পান করে না, জীবনে মদ পান করে না, আমার স্বামী নিজের হালাল ইনকামের কিছুটা টাকা দিয়ে মদের দোকানে চলে গিয়ে ওই টাকা দিয়ে মদটাকে কিনে নিয়ে বাড়িতে চলে আসতো, বাড়িতে এসে ওই মদটাকে বাড়ির ট্রেনে ফেলে দিয়ে সারা রাত ধরে কেঁদে কেঁদে দোয়া চাইতো, ও রব্বি আল্লাহ পাক, আমি আজকে দিনে দে এতগুলি মানুষের মদ কিনে এনে ট্রেনে ফেলে নষ্ট করে দিয়েছি, আল্লাহ পাক এতগুলি মানুষকে আপনি হিদায়াত দিয়ে দেন, এতগুলি মানুষের অন্তরে হিদায়াতের নূর পৌঁছে দেন। আবার পরের দিন সকালে চলে গিয়ে আবার হালাল ইনকাম দিয়ে আবার মদ কিনে নিয়ে এসে বাড়িতে এনে ট্রেনে ফেলে দিয়ে কেঁদে কেঁদে দোয়া চাইতো, আল্লাহ পাক আজকে আমি এতগুলি মানুষের মদ কিনে নিয়ে এসে ট্রেনে ফেলে দিয়েছি, এতগুলি মানুষ আজকে ওই দোকানে গিয়ে মদ পাবে না, শরাবটা পান করতে পারবে না। ও আল্লাহ পাক এদের মনে হিদায়াত দিয়ে দেন, এদের অন্তরে হিদায়াতের নূর দিয়ে দেন। আল্লাহর ওলি জিজ্ঞাসা করলেন, ও মা বলো বলো, তোমার স্বামী রাত্রিরে রেড লাইট এরিয়ায় পতিতালয়ের কাছে কি করতো? মহিলাটি জানিয়ে দেন, আল্লাহর ওলি আমার স্বামী ইনকামের বেশিরভাগ টাকাটা নিয়ে ওই বেশ্যাখানায় চলে যেত, রেড লাইট এরিয়ায় চলে গিয়ে পতিতালয়ে চলে গিয়ে যেই মহিলাগুলি কাতারে কাতারে দাঁড়িয়ে থাকতো, সারিবদ্ধ করে দাঁড়িয়ে থাকতো, তাদের করে ডেকে ডেকে হালাল ইনকামের টাকাটা তাদের হাতে দিয়ে দিয়ে তাদের করে বলে দিত, আজকে তোমরা টাকা পেয়ে গিয়েছো, আজকে তোমরা টাকা পেয়ে গিয়েছো, আজকে দাঁড়ানো লাগবে না, আজকে দাঁড়াতে হবে না, তোমরা তোমাদের বাড়িতে চলে যাও, বাড়ির দরওয়াজা বন্ধ করে দাও, বাড়ির দরওয়াজা বন্ধ করে দাও, তোমরা তো টাকা পেয়ে গিয়েছো। আল্লাহ আমার স্বামী বাড়িতে ফিরে এসে আল্লাহ পাকের দরবারে কেঁদে কেঁদে দোয়া করে চাইতো, ও রব্বি আল্লাহ পাক আজকে দিনে আমি আমার হালাল ইনকাম থেকে এতগুলি মহিলাকে টাকা দিয়ে তাদের করে ঘরেতে পাঠিয়ে দিয়েছি, জিনা করতে দিই নাই, আজকে দিনে ওই এরিয়া রেড লাইট এরিয়াতে কিছু যুবক যাবে, ওই মহিলাগুলিকে পাবে না, জিনায় লিপ্ত হতে পারবে না। আল্লাহ পাক ওই যুবকদের অন্তরে হেদায়েতের নূর আপনি দিয়ে দেন, জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। স্বামী মদের দোকানে যত মদ পান করতো না, হালাল টাকার কিছুটা অংশ দিয়ে মদ কিনে বাড়িতে এসে ট্রেনে ফেলে কাঁদতো, আল্লাহ আজকে এতগুলি মানুষের মদ আমি কিনে এনে নষ্ট করে দিয়েছি, আল্লাহ আজকে ওই দোকানে গিয়ে এই এতগুলি মানুষ আর মদ পাবে না, কেন ওদের মদটা আমি ট্রেনে ফেলে নষ্ট করে দিয়েছি। আল্লাহ এদের অন্তরে হিদায়াত দিয়ে দেন, জোরে বলেন, জোরে বললেন না সুবহানাল্লাহ। আর রাত্রিরে ওই রেড লাইট এরিয়ায় পতিতালয়ে গিয়ে ওদের হাতে আমি হালাল টাকা দিই, আল্লাহ
এতগুলি মেয়েকে আমি হালাল টাকাতে ঘরে পাঠিয়ে দিচ্ছি, যুবকেরা সব মহিলাগুলিকে দেখতে পাবে না, জিনা থেকে তারা বেঁচে গেল। আল্লাহ ওই যুবকদের অন্তর আল্লাহ হেদায়েতের নূর দিয়ে দেয়। সারা রাত আমার স্বামী কান্ত, আর তার জীবনটা সে এইভাবে অতিক্রম করে গেছে। জোরে বলে নিজামুদ্দিন আউলিয়া হুজুর বলছেন, মেয়েটি বলছেন, হুজুর শুনছেন, গোটা জানাজার মানুষ কেঁদে পাগল হয়ে যাচ্ছে। যার জীবনটা আমাদের জন্য এইভাবে কাটালো, যার অর্থ আমাদের জন্য এইভাবে বিলীন করে দিল, আর আমরাই তাকে নোংরা লোক ভেবে বসলাম। নিজামুদ্দিন আউলিয়া হুজুর রাহমাতুল্লাহ বললেন, ইনি কোন খারাপ মানুষ না, ইনি হলেন আল্লাহ পাকের নেক বান্দা, আল্লাহ পাকের একজন আবেদ। জোরে বলো, আরেকটু জোরে বলা গেল না? যার জীবন নিজের জন্য নয়, তোমাদের জন্য দোয়া করে কাটিয়ে দিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। আমাদের বাড়ির ছেলেগুলি মদের আড্ডায় বসে, দুঃখ আর কষ্ট কাকে বলবেন আপনি? আমাদের বাড়ির ছেলেগুলি লটারি কেটে জীবনটা ধ্বংস করে দিচ্ছে। এগুলো জামানে বলার মতো না। পাকা হয়েছে পাগল, আমি লটারি কাটিনি রে। ওই হুজুর বলল, পাগল সব লটারি আমি নিয়ে নিচ্ছি, অন্যজন না কেউ কাটতে পারে। যুবক কোনো গুনাহ করতে পারবে না, সব লটারি তুমি নিলে অন্যজন গুনাহ না করতে পারে। এই খেলার দিনে সবার আগে তুমি লাইনে গিয়ে দাঁড়িয়ে আছো। যদি সবার ভালো চাইতে লটারি গুলো কিনে ছিঁড়ে পুকুরে ফেলে, এই এরিয়া থেকে দোকান সরা, ঠিক ঠিক এরিয়া থেকে দোকান সরাও। এত মেহনতের টাকা, হালাল ইনকাম, তুমি কি লটারিতে ধ্বংস করছো? আল্লাহ পাক আমাদের বাড়ির ছেলেগুলোকে, আল্লাহ যুবকগুলোকে, মুরব্বিগুলোকে আল্লাহ সুবুদ্ধি দান। আল্লাহ এদের মনে নোংরা থেকে ঘুরিয়ে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে শরীয়ত উপর কায়েম রাখেন। আল্লাহ আমাদের প্রত্যেকদের, আল্লাহ আমাদের মা বোনদের, আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ কায়েম করিয়ে না। বলুন আমিন। জোরে বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, বোনেরা, মেয়েরা, মহিলারা ভালো হন, শরীয়তের মধ্যে আসেন, মনটাকে ভালো করেন। মরণ আমার আপনার একদিন হবেই হবে। যারা মেনেছে, যারা ভালো হয়েছে, যারা তওবা করেছেন, তাদের থেকে শিক্ষা নেন। তওবা করেছে আল্লাহর ওলি, আল্লাহ পাকের নেক বান্দা হযরতে ফুদাইল বিন আইয়াজ রাহমাতুল্লাহ, হযরতে ফুদাইল বিন আইয়াজ রাহমাতুল্লাহ, জবরদস্ত আল্লাহর ওলি। ইতিহাসের পাতায় আজও জানার নামটা সোনালী আকার লেখা আছে। ফুদাইল বিন আইয়াজ, জানার জন্ম 107 হিজরিতে জানার জন্ম হয়েছিল। ফুদাইল বিন আইয়াজ রাহমাতুল্লাহ 107 হিজরিতে ওনার জন্ম। খোরাসান, যেটা বর্তমান ইরাক আর ইরানের মধ্যে অবস্থিত, হযরত ফুদাইল বিন আইয়াজ রাহমাতুল্লাহ যৌবনের সূচনাটা হয়েছিল চুরি ডাকাতি দিয়ে। উনি ছিলেন একটা ডাকাত দলের বড় সরদার ছিলেন। ফুদাইল বিন আইয়াজ ডাকাতের দলের সরদার, ডাকাতের দলের সরদার ছিলেন ফুদাইল বিন আইয়াজ রাহমাতুল্লাহ। কিতাবে এসেছে ডাকাতি করে, চুরি করে। ওনার ভয়ে মানুষ ব্যবসা করা বন্ধ করে দিয়েছে। আগেকার মানুষ তো অর্থ কাছে ক্যারি করতে হতো, এখন সুবিধা হয়েছে, টাকা না নিয়ে গেল, ব্যবসা মার্কেটিং হচ্ছে না? কি করে হচ্ছে বলো? মোবাইলে ফোন পে আছে, গুগল পে আছে, পেটিএম আছে, অনলাইন ট্রানজাকশন আছে। আগে তো এগুলো ছিল না। মানুষ টাকা কাছে ক্যারি করত। আপনাদের এই আমডাঙ্গা, খেলিয়া এসব এলাকা বলে বিভিন্ন জায়গায় গাড়ি নিয়ে চলে গেল ব্যবসার জন্য মাল কিনতে। আগে টাকা নিয়ে যেত, এখন টাকা নিয়ে যেতে হয় ফোনে, গুগলে টাকা নিয়ে চলে গেল, গুগল পে, ফোন পে, ওখানে মাল কিনে ওই কোড স্ক্যান করে টাকা ট্রান্সফার করে দিল। টাকা কাছে রাখতেই হলো। আগে তো টাকা ক্যারি করতে হতো, চোট হয়ে যাওয়ার ভয়টা বেশি ছিল। ফুদাইল বিন আইয়াজ রাহমাতুল্লাহ ডাকাতের বড় সরদার, ডাকাতি করে, চুরি করে, কাফেলা লুট করে। আমাদের এলাকায় ওই কিছু কিছু জায়গায় পথিকখানায় আছে না, মানুষজন একটু ওয়েট করে,
গাড়ি ধরার জন্য বা লং সফরে হলে এখান থেকে ধরেন মালদায় যাচ্ছে আপনাদের এলাকার কোন মানুষ সবজি নিয়ে যাচ্ছে কি কিছু আনতে আম আনতে যাচ্ছে মালদা যাওয়া আসার পথে যাওয়ার সময় দু জায়গায় কি তিন জায়গায় আসার সময় দু জায়গায় কি তিন জায়গায় একটু হোল্ড করে চা খেতে টয়লেট করলে ফ্রেশ হলো মুখে পানি দিল এতক্ষণ কন্টিনিউ গাড়ি চালালে বিরক্ত মনে হয় দাঁড়িয়ে জিরিয়ে দিল আগে উটের পিঠে ঘোড়ার পিঠে করে সফরে যেত ব্যবসা হযরতে ফুদাইল বিন আয়াজ রাহমাতুল্লাহ ওই রাস্তাতে সব কাফেলা যায় উনি ওই চলে গেলেন তাবু গাড়লেন তাবু উনি তাবুতে গেলেন আর বললেন তোমরা ডাকাতি করো উনি তাবুতে গেলেন চুরি করলো ডাকাতি করলো নামাজটা উনি পড়তেন আল্লাহর ফরমান ছিল দুটো বাচ্চা আর মেয়েদের উপর জুলুম করবে না হুজুর আমার তাবুর মধ্যে নামাজ পড়েন ও জওয়ানকে আল্লাহর ওলি খিমার মধ্যে নামাজ পড়েন ওদিকে ডাকাতি শুরু হয়ে গেল একজন ব্যবসায়ী চিন্তিত হয়ে গেল আমার জীবনের মালগুলি হয়তো লুট হয়ে যাবে আমার জীবনের মালগুলি হয়তো চুরি হয়ে যাবে ও জওয়ানকে চিন্তা করতে করতে তাবুটি দেখতে পেয়ে গেল তাবুর মধ্যে কি থাকে একজন মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে মনটা নরম হয়ে গেল নামাজ থেকে ফলে হলো আমার মালটা লুট হয়ে যাবে রাস্তায় ডাকাতি হয়ে চুরি হয় আপনি কি আমার মালের জিম্মা নিতে পারবেন এই মালটাকে আমি জিম্মা দিতে পারি ডাকাতি মিটে গেলে আবার আমি এসে মালটাকে নিয়ে চলে যাব আল্লাহর ওলি হযরত ফুদাইল বিন আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি ইশারা করে দেন উনি মালটা রেখে বাইরে চলে গেলেন এক জায়গায় লুকিয়ে গেলেন ও যুবকেরা ডাকাতি মিটে গেল আল্লাহর ওলি কাফেলার মধ্যে আছেন খিমার মধ্যে আছেন ওই ব্যবসায়ীটি খিমার মধ্যে গিয়ে দেখেন যারা ডাকাতি করছিল তারা ইনাকে ঘিরে বসে আছে যারাই ডাকাতি করতো তারাই ঘিরে মানে উনি দেখতে ইনি ডাকাতের সরদার আর ওগুলো ওনার চেলা ডাকাতি করছিল উনি এই ভেতরে নামাজ পড়ছিল বাংলা একটা প্রবাদ আছে বাঘের কাছে ছাগল পালতে দেওয়া কথা বলে না বাঘের কাছে ছাগল পালতে বাংলাটা প্রবাদ আছে মনটা খারাপ হয় এত কষ্টের মাল তাকে দিলাম তাই উনি ডাকাতের সরদার ফুদাইল বিন আয়াজের নজর যেই পড়ে গেছে ওই ব্যক্তিটির দিকে উনি বলে এই ওনার মালটা ফিরিয়ে দাও ওনার মালটা আমি নেব না সুবহানাল্লাহ বলে কেন উনি যখন আমার কাছে মালটাকে রেখে যাচ্ছে উনি তখন আমাকে ইবাদত অবস্থায় পেয়েছে উনি আমাকে ভরসা করেছে আল্লাহ পাকের ভালোবাসা আল্লাহর ইবাদতের জন্য ভরসা করেছে উনি আল্লাহর উপর বিশ্বাস করে আমাকে ভরসা করেছে কেন যে আমি আল্লাহর ইবাদত করছি মানে আমি এই মাল লুট করতে পারি না এই আল্লাহর ভালোবাসা আমাকে বিশ্বাস করেছে ওই মাল আমি নেব না ওনার মালটা তোমরা ফিরিয়ে দাও জোরে বলে আর একটু জোরে বলা গেল না আল্লাহ অন্তরে হেদায়েতের একটা নূর দিয়ে দিলেন চুরি করেন ডাকাতি করেন সরদার বড় কাফেলা এক জায়গায় এসেছে কাফেলা লুট হবে ফুদাইল বিন আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি সব রাত্রিরে এই কাফেলার মধ্যে আছে হুজুর ফুদাইল বিন আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি ওই কাফেলার মধ্যে লুট করার জন্য পাঁচি টপকে সব ঘুমাচ্ছে একজন হাফেজ জেগেছিলেন কোরআন শরীফের তেলাওয়াত করছে কোরআন শরীফ ফুদাইল বিন আয়াজ হুজুর যখন ঢুকছেন তখন কোরআন শরীফের সূরা হাদীদ 16 নম্বর আয়াত তেলাওয়াত করছে আলাম ইয়ানিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ এই আয়াতটা তেলাওয়াত এখনো কি ঈমানদারদের সময় হলো না এখনো কি ঈমানদারদের টাইম আসলো না সে আল্লাহ পাকের নাজিল কৃত বান্দির উপরে তাদের মনটাকে বিনয় করবে ফিরে আসে মানে আল্লাহ ভালোবাসায় আল্লাহর নাজিল কৃত বান্দির উপরে তারা কি মনটাকে নিজের বিনয় ভালোর দিকে আনতে পারার সময় কি এখনো হলো না এই আয়াতটা যখনই শুনেছে ওনার অন্তরে ধাক্কা দিয়েছে আলাম ইয়ানিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ উনি ডাকাতি করা ভুলে গেছে হাফেজ সাহেবের কাছে চলে গেছে ভাই আরেকবার তেলাওয়াত করে
16 নম্বর কোরআন শরীফের সূরা হাদীদ তেলাওয়াত করে আরেকবার তেলাওয়াত করে কয়েকবার শুনলে চোখ চোখে টপ টপ করে পানি পড়ে ওখানে বসে বসে খালেস দিলে তওবা করে জোরে বল আলেকে জোরে বলা গেল না এক আয়াতেই তওবা হয়ে গেল এক আয়াতে তওবা হয়ে গেল জীবনে কত জলসায় বসে শুনেছেন কত আয়াত শুনেছেন এখনো মন ভালো হচ্ছে না মানে খালেস দিলে তো অষ্ট শুনছেন এক আয়াত ভালো হলে ডাকাতি করলেন না পাঁচির ডিঙ্গে কাফেলা এসে বললেন ডাকাতের দলে তোমরা তোমাদের ডাকাতের সর্দার খোঁজো না আমি আর তোমাদের দলের সর্দার নই কি হলো না আমি খালেস দিলে তওবা করে নিয়েছি আমি আর এগুলো করব না সুবহানাল্লাহ ওনার সাথী সঙ্গীগুলো বললেন তা কি করব ডাকাতি করেছি একসাথে তওবা টাকা করলে হবে না ডাকাতি যেমন একসাথে করেছিলাম তওবাটাও একসাথেই হবে জোরে বলে গোটা কাফেলা তওবা করে আল্লাহ ওয়ালা হয়ে গেল জোরে বলো আর কি জোরে বলা গেল না কিতাব এসেছে ওই কাফেলা যে রাস্তাতে যেত তাবু লাগাতো হুজুর ওই তাবুর মধ্যে গিয়ে বসে থাকতেন তওবা করার পর ডাকাতি করার জন্য মাপ চাওয়ার জন্য একে অপরকে বলতে এই রাত শেষ হবার আগে এরিয়া টুককে চলে যায় এরিয়াটা কাজ জানিস এরিয়া খুদাইল বিন আইয়াজ রাহমাতুল্লাহ আলাইহির এরিয়া বড় ডাকাত ডাকাতের দল একটা মাল পাবো না সব লুট করে নেবে ওনার কানে শব্দ যেত উনি বসে বসে টপ 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 করে পানি পড়তো কাঁদতে সব বলা উঠে গেলে উনি উঠে দাঁড়িয়ে বলতেন আমি হলাম খুদাইল বিন আইয়াজ আমি ডাকাতি করি না আমি খালেস দিলে তওবা করে আল্লাহ ওয়ালা হয়ে গেছে আমি আর এসব করি না জোরে বলুন না সুবহানাল্লাহ ও ব্যবসায়ী ভাইরা নির্দ্বিধায় ব্যবসা করো তোমাদের মাল আর কেউ লুট করবে না আমি হলাম খুদাইল বিন আইয়াজ আমি এগুলি আর করি না আমি ভালো হয়ে গেছি জোরে বলেন না সুবহানাল্লাহ যা ডাকাতি করেছিলেন ওনার মারের যা ছিল সব ওর থেকে নিয়ে নিয়ে শোধ করতে লাগলেন এত বড় ওলি হয়ে গেছেন ওনার কাছে গিয়ে বসে থাকতেন চার ইমামের এক ইমাম হযরতে ইমাম শাফি রাহমাতুল্লাহ খুদাইল বিন আইয়াজের জীবনটা এত নুরানি জীবন হয়ে গেল চার ইমামের এক ইমাম ইমাম শাফি রাহমাতুল্লাহ ওনার সোহবতে গিয়ে বসে থাকতেন জোরে বলুন না আর জোরে বলা গেল না ইমাম আমিরুল মুমিনিন ফিল হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ ওনার সোহবতে গিয়ে বসে থাকতেন জোরে বলুন না সুবহানাল্লাহ খুদাইল বিন আইয়াজ রাহমাতুল্লাহ উনি গিয়ে বসে থাকতেন আওলাদে রাসূল হযরত জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলার কাছে মাঝে মাঝে কি বসতেন হযরত ইমাম নুমান বিন সাবিত আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর কাছে গিয়ে উনি বসে থাকতেন জোরে বলুন সুবহানাল্লাহ এত বড় আল্লাহর ওলি হয়ে শেষ জীবনটা কাবা শরীফে কাটান কাবা শরীফের নামাজ অবস্থায় উনি ইন্তেকাল হয়ে গেছেন যাতে খুদাইল বিন আইয়াজ রাহমাতুল্লাহ কিতাব এসেছে যা জীবনে ডাকাতি করেছিলেন ওই মালগুলিদের যার যার থেকে যা নিয়ে যে শোধ করতে লাগলেন সব তো ছিল না কিছু খরচা হয়ে কম্পনে গেল শোধ করে মিটে গেল এক ইহুদির মাল বাকি ছিল ইহুদি খুদাইল বিন আইয়াজ ইহুদির কাছে চলে গেলেন ভাই ইহুদি তুমি কি আমার চিনতে পেরেছো কে না অমুক দিনে অমুক সময় এই মাল চুরি হয়েছিল হ্যাঁ হ্যাঁ আমি সেই খুদাইল বিন আইয়াজ যে চুরি করেছিল কি খবর না আমি তো মাপ চাইতে এসেছি আমি তওবা করেছি ভালো হয়েছে আর আমি এগুলো করি না আমাকে মাফ করে দাও ইহুদি বলেন না মাপ আমার মাল যেমন নিয়েছো মাল ফিরিয়ে দিও মাল যেমন নিয়েছো মাল ফিরালে মাপ না হলে মাপ খুদাইল বিন আইয়াজ হুজুর বলছে সে মাল তো আর আমার কাছে নাই সব শেষ হয়ে গেছে আমি ধার মিটিয়ে মিটিয়ে চুরি ঋণ মিটিয়ে মিটিয়ে চুরি যা করেছি সব মিটিয়ে মিটিয়ে আর কিচ্ছু না মাফ করে দাও উনি বললেন তবে মাফ করতে পারি আমার এই ঘোড়াগুলি আছে এই ঘোড়াগুলি দেখভালের জন্য আমার বাড়িতে কাজ করার জন্য আপনাকে থাকতে হবে উনি বলে মাপ যদি করেছেন আমি আপনার বাড়িতে এই ঘোড়াগুলি দেখভালের জন্য কাজের লোক হিসাবে থাকতে আমি রাজি আছি জোরে বলে আর একটু ভালোবাসা বলা গেল না রয়ে গেলে 3 থেকে 4 দিন কম বেশি ছিলেন
ইহুদি উনি আসমানি কিতাবের আলেম ছিলেন, তাওরাতের আলেম। একটা খানচার মধ্যে বড় জায়গায় মাটি পাথর দিয়ে চাপা দিয়ে রেখে দিয়ে পাশে আছে ফুদাইল বিন আইয়াসকে দেখে বলেন ওই খানচাটা আমাকে এনে দাও তো। ইহুদির কাছে যে নিয়ে গেছে মুখটা খুলে দেখছে ভেতরটা আল্লাহ পাক সব স্বর্ণ সোনা বানিয়ে দিয়েছে। জোরে বলবেন না? আর জোরে বলা গেল না? ইহুদি যেদিন আমার কাছে প্রথম এসে বলেছে তওবা করেছি, সেদিন আমার বিশ্বাস হয়ে গেল তুমি খালেস দিলে তওবা করেছো। আমি তোমাকে রেখে দিয়েছি পরীক্ষা করার জন্য। আমি আসমানি কিতাবের আলেম, আমি কিতাবে পড়েছি যে মুসলমানটা খালেস দিলে তওবা করবে আল্লাহ তার জন্য মাটিকে সোনা বানিয়ে দেবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? পরীক্ষা করার জন্য তোমাকে আমার কাছে রেখে দিয়েছিলাম। না না, তোমার তওবা হলো খালেস দিলে তওবা, আমি তোমাকে maaf করতে পারি শর্ত একটা, কি না আমাকে ঈমানের কালিমা পড়ে আমাকে মুসলমান বানাতে হবে। জোরে বলুন না, আর একটু জোরে বলা গেল না? এত বড় ডাকাতের সরদার এমন তওবা করেছেন, আল্লাহ পাকের দরবারে এত কবুল হয়ে গেছে। চার ইমামের এক ইমাম ইমামে শাফি রাহমাতুল্লাহ, উনিও গিয়ে ওনার সোহবতে বসে থাকতেন। জোরে বলবেন না? কে ইমামে শাফি? উনি কুরাইশ ছিলেন, হজ করতে গেলে মদিনা শরীফে যাবেন। এই মদিনা শরীফে যাবার আগে উনি হজ করতে গিয়ে মিনা তাবুতে আছেন। একজন মানুষ ওনাকে দাওয়াত করলেন যে আপনার আমার এই দস্তরখানে দাওয়াত, খাওয়া দাওয়া হলো। উনি বললেন শুনেছি মদিনার নবাবে শরীফে হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি উনি নাকি হাদিস শরীফে দর্জ দেন, শুনেছি। উনি বললেন আপনি কি যাবেন? ইমাম শাফি বলে হ্যাঁ আমি যাব। হজ মিটে গেল, ওনাকে মদিনা শরীফে চলে গেলেন। মদিনা শরীফে গিয়ে দেখেন নবাবে শরীফে ইমাম মালিক রাহমাতুল্লাহ হাদিস শরীফে দর্জ দিচ্ছেন, বলছেন ছাত্ররা বসে আছে খাতা পেন নিয়ে। উনি বলছেন বলছেন ছাত্ররা লিখছে, সেদিন হুজুর ইমলা করাচ্ছেন। ইমলা মানে হুজুর বলে ছাত্ররা লিখে। উনি সফর করে গেছে, খাতা পেন নাই, উনিও গিয়ে এক জায়গায় বসে শক্ত কিছু একটা তুলে হাতে বোলাচ্ছে। ক্লাস শেষ হয়ে গেল, মজলিস ভেঙে গেল, সব উঠে চলে যায়, ইমাম শাফি বসে আছে। ইমাম মালিক রাহমাতুল্লাহ বলেন এই সবাই চলে গেল, তুমি যাবে না? বলবে আমি তো সফর করে এসেছি, আমি মুসাফির, আমি কোথায় যাব? তাই হাতে কি করছিলে? হাদিস শরীফ কই দেখি, হাতে লেখা নাই তো। আর হাদিস শরীফ হাতে লেখে বেয়াদবি না আদবের খেলাফ। ইমাম শাফি বলে হুজুর আমি হাতে বলিয়েছি, অন্তরে লিখেছি। জোরে বলে হাতে বলিয়েছি আর অন্তরে লিখেছি। যে কটা হাদিস শরীফ ওই মজলিসে বসে বসে শুনেছেন হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহ একটা একটা করে ইমাম মালিক রাহমাতুল্লাহকে সব শুনিয়ে দিয়েছেন। জোরে বলে একবার শুনে সব শুনিয়ে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহ ওনার কাছে গিয়ে বসে থাকতেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ। ইমাম শাফি হুজুরের ছাত্র ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ, জানাক আল্লাহ পাক 10 লক্ষ খালি হাদিসের হাফেজ করেছে। 10 লক্ষ হাদিসের হাফেজ ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ। কোন বর্ণনা এসেছে জানা যায় 8 লক্ষ মানুষ জামায়াত হয়েছে। আর একটা বর্ণনায় 10 লক্ষ, আর একটা বর্ণনায় জানা যায় 20 লক্ষ মানুষ জামায়াত হয়েছিল। জোরে বলে আর একটু জোরে বলা গেল না? চার ইমামের এক যিনি বলেছিলেন যে কোরআন শরীফ আল্লাহর কালাম, এটা ধ্বংসশীল না। আব্বাসী খেলাফতের মুতাসিম বিল্লাহ বলে একজন ছিল, ওনাকে বন্দী করে দিল। মুতাসিম বিল্লাহ শাসক, ওনাকে বন্দী করে দিল আব্বাসী খেলাফতে। কিতাব এসেছে ওনার মাদ্রাসা বন্ধ হয়ে গেল, ছাত্রদের আসতে দেয় না। এক পর্যায়ে ওনাকে জেলে বন্দী করা হলো ইমামে আহমদ ইবনে হাম্বল হুজুরকে। জেলে সারা দিনে ওনাকে চাবুকের বাড়ি মারত, এত জোর জোর মারতো। ওনার জামাটা যখন খুলতো কিতাবে এসেছে ওনার এই চামড়াগুলি ফেটে সব রক্ত জমা বেঁধে যেত। আল্লাহর নবীর 10 লক্ষ হাদিস শরীফ তিনি মুখস্থ করেছেন। সুবহানাল্লাহ বললেন, এই শরীরের চামড়ায় রক্ত জমে যেত। ইমামে আহমদ ইবনে হাম্বল সারা রাত ওই অবস্থায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেন।
মাঝে মাঝে যখন কষ্ট হতো এই দেয়ালে হেলান দিয়ে উনি নামাজ পড়তেন। আহা, কি কষ্ট করেছেন। আর নামাজ হয়ে গেলে উনি দোয়া করতেন, যারা এই দিনের বেলা ওনাকে মারতেন তাদের জন্য উনি আবার দোয়া করতেন। চাবুকের বাড়ি যারাই মারতো তাদের জন্য উনি রাত্রিতে দোয়া করতেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ। আর প্রায় এই ছাড়ার পরে বাড়িতে দোয়া করতেন, আল্লাহ আবুল হাশেমকে আপনি maaf করে দেন। আল্লাহ আবুল হাশেম আল্লাহকে maaf করে দেন। ওনার ছেলে একবার জিজ্ঞাসা করে, আব্বা এই আবুল হাশেমটা আবার কে? আবুল হাশেম উনি বলেছে, আবুল হাশেম আমি যখন জেলের মধ্যে বন্দী ছিলাম, ইমাম আহমদ ইবনে হাম্বল এই দড়িতে বেঁধে ওনাকে ঝুলিয়ে দিত, এই হাতটা শূন্য ছিল, ঝুলতেন উনি। আর ওই অবস্থা ওনাকে চাবুকের বাড়ি মারতো। দুজন লোক ঠিক করে রেখেছিল, একজন চাবুক মারতো এত জোর উনি কষ্টে বেহুশ হয়ে যেতেন, জ্ঞান হারিয়ে ফেলতেন। জ্ঞান ফিরলে আরেকজন হুজুরকে মারতেন। ওহ, কিতাব এসেছে দুজন একসাথে মারতো না। আর এই অজ্ঞান অবস্থায় মারতো না কেন? মারের কষ্ট বুঝতে পারবে না, জ্ঞান ফিরলে মারতো। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ কিতাব এসেছে, চার ইমামেরা কি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ওনাকে মারার জন্য আসলেন আবুল হাশেম জাল্লাদ। ওনার সামনে এসে দাঁড়িয়ে গেল, ওনাকে মারবে। বলছেন হুজুর বিয়াদবি মাফ চাই, আমি আপনাকে মারবো, তবে হুজুর আপনি সবর করেন, আপনি একটু সবর করেন। হুজুর আমি আবুল হাশেম, আমি জাল্লাদ, আমি জীবনে 18,000 খালি চাবুকের মার খেয়েছি। 18,000 কেন? না আমি নোংরা লোক ছিলাম, নোংরা। আমাকে 18,000 বার চাবুকের বাড়ি মেরেছে হুজুর, কেন জানেন? শয়তানের জন্য। আমি আজকে আপনাকে মারছি রহমানের জন্য। হুজুর আমি শয়তানের জন্য মার খেয়ে সবর করতে পারলে আপনি রহমানের জন্য মার খেয়ে সবর করতে পারবেন না। সুবহানাল্লাহ বললেন না? আমি শয়তানের জন্য মার খেয়ে সবর করতে পারলে আপনি রহমানের জন্য মারকে সবর করতে পারবেন না। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, এই বলার পর থেকে মারকে আমার আর কিছু মনে হতো না। আমি আল্লাহর ভালোবাসায় চাবুকের মার আমি খেতাম, আমার কিছু মনেই হতো না। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না কেন? ওই শয়তানের জন্য 18,000 মার খেয়েছে, আমি শয়তানের জন্য, আমি আল্লাহর জন্য মার খাচ্ছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। তানাদের জীবনে বলে জীবনটাকে বদলান, নোংরা থেকে নিজেকে ফিরিয়ে আনা। কাদের আল্লাহ নিয়ামত দিয়েছেন তাদের থেকে শিক্ষা নাও। নিয়ামত দিন আল্লাহ পাক। আপনাদের পাশে শুয়ে আছে শশীপুরে হযরত মুফতি গোলাম সরওয়ার রাহমাতুল্লাহ আলাইহি, হযরত আব্দুল জব্বার রাহমাতুল্লাহ আলাইহি পাশে শুয়ে আছে শশীপুর। আমাদের আগামী 5ই ফাল্গুন জলসা, আজকে 26শে মাঘ, তো ওই ফাল্গুন মাসের 5 তারিখে এই বছর দিনের বেলা হবে। কেন? 5ই ফাল্গুন আল্লাহ পাক যদি চান প্রথম তারাবি হবে। 5ই ফাল্গুন আল্লাহ পাক যদি চান প্রথম তারাবি হইবে, ওজন রাত্রি হবে না, মাগরিব পর্যন্ত হয়ে দোয়া হয়ে যাবে, যাবে না 5ই ফাল্গুন। দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি দুটো খলিফা ওই জমিনে জান্নাতে গোলাপ হয়ে শুয়ে আছেন। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না?